পুরো দেশের মতো আমরা পুরো দেশেই দেখেছি বিভিন্ন দেয়ালে চিত্রাঙ্কন করছে ছাত্ররা। তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে এখানে ভবানীপুরেও এরকম একটা চিত্রাঙ্কন হচ্ছে টিএস ট্রান্সফরমার্সের সামনে। খুব সুন্দর চিত্রাঙ্কন, আমরা এখন চিত্রাঙ্কনগুলো দেখব। ফারহান, এটা কি বলো তো, এটা কি আঁকছে? এখানে ছাত্রছাত্রীরা যা আঁকছে তার জন্য তারা একটি পেন্সিল হাতে নিয়ে আছে, তাই তারা এখানে তা হচ্ছে। মানে আমাদের যুদ্ধটা হবে কলমে নাকি? শিক্ষার সাথে হবে, শিক্ষাকে নিয়ে হবে আমাদের আগামী দিন নিয়ে পথ চলে, এরকমই তো ব্যাপারটা, তাই না? তারপর আমরা এখানে আসি, এটা হচ্ছে গণহত্যার প্রতিশোধ চাই। ঠিক আছে, এসেছে নতুন ফাগুন, এটা লিখতেছে একটা ভাইয়া। ঠিক আছে, এবার আমরা সামনে যাই। এখানে আছে একজন মুক্তিযোদ্ধা নাকি? একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা না, একজন রিক্সা চালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে। আমরা দেখছি যে এই আন্দোলনের সময় রিক্সাওয়ালা ভাইয়েরাও কিন্তু অনেক আন্দোলন করছে, তাই না? দেখছো স্লোগান দিচ্ছে, তাই না? যে ওনাদের এই যে স্যালুটটা কিন্তু দিয়েছে একজন, তাই না? এই স্যালুটটা কিন্তু এখানে আছে। তারপর আমরা এবার সামনে যাবো। এই যে দেখো, এটা কি লিখছে বলো? মুরব্বি। এই মুরব্বি এখানে ছবিতে কি করতেছে? ঘুষের লেনদেন করতেছে, তাই না? তাহলে আমরা দেশে এরকম মুরব্বি চাই না যারা এরকম ঘুষের লেনদেন করবে। আগামী সময় যেসব মুরব্বি আসবে বা ছোটরা আসবে, তারা সবাই দেশটাকে সুন্দর করে গড়বে। এরকম কোনো ঘুষের লেনদেন আর এই দেশে হবে না। হবে না? এরকম কোনো ঘুষের লেনদেন আর হবে? আগে হয়েছে, এখন থেকে এসব ঘুষের লেনদেন বন্ধ। ঠিক আছে, তুমি একমত তো? মেরিমা, তুমি একমত? কোনো ঘুষের লেনদেন হবে না, ঠিক আছে? সরকারের কোনো দপ্তরে আমরা গেলে আমাদের কাজ ঠিকঠাকভাবে করে দিতে হবে নাকি? বলো, করে দিতে হবে, কোনো টাকা লাগবে না, ঠিক আছে? তোমার সামনে আসো। এটা কি লিখছে? বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলিম, আমরা সবাই বাঙালি নাকি? না, সুরক্ষার দায়িত্ব সবার। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলিম আর সুরক্ষার দায়িত্ব সবার। মানে আমাদের দেশে আমরা এই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সবাই মিলে একসাথে থাকবো, একসাথে থেকে দেশটাকে সুন্দর করার চেষ্টা করবো নাকি মেরিমা? ঠিক আছে, এই তো। ও আচ্ছা, এটা আবু সাইদ। এটা কে মেরিমা বলো? আবু সাইদ। আবু সাইদ এই দেশের জন্য কিন্তু প্রাণ দিয়েছে, তাই না? এ হচ্ছে আবু সাইদ, বলবীর চির উন্নত মমশির। ঠিক আছে, আমরা কখনো অন্যের কাছে মাথা নত করবো না, ঠিক আছে? তারপর আমরা এখানে আসি, দিস ইজ নিউ বাংলাদেশ মেড বাই গ্যান্স 2024, তাই না? কি এটা? ঠিক আছে। তারপর আছে আমরা এখানে, এই পানি লাগবে কারো পানি। এটা কোথায় দেখছিলাম আমরা? মুগ্ধের কথা ছিল, তাই না? মুগ্ধ বলছিল না পানি লাগবে, পানি বলছিল। মুগ্ধ সুন্দর করে আঁকছে, তাই না? এই মুগ্ধ ছবিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু সবগুলো ছবি সুন্দর। এই যে শহীদ মুগ্ধ। তারপরে এই লেখাটা কি? আমরা এখন এই লেখাটা পড়বো। হেলমেট ভাই মানে কি এটা? হেলমেট ভাই যে পুলিশের সাথে ছাত্রলীগ বাহিনীরা যারা মানে ছাত্র ভাইদের উপর নৃশংস হামলা করেছে তারা। হেলমেট ভাই কি পুরো লেখাটা পড়ো। হেলমেট ভাই পাকিস্তানি গেস্ট প্রশাসক সহমত। পাকিস্তানি আমলে যারা পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে যেভাবে হামলা করেছে তারা তাদের একটা বিবরণ, তাদের একটা উদাহরণ, তাদের মতনই একজন। তাহলে আমরা কোনো হেলমেট বাহিনী আর চাই না নাকি? কোনো হেলমেট বাহিনী চাই আমরা? এ দেশের মানুষের উপর অত্যাচার করবে এরকম কোনো হেলমেট বাহিনী আমরা চাই না। আমরা আগামী দিনে কাউকে এরকম করতে দিব না, ঠিক আছে? তারপরে আমরা একেবারে এই যে এখানে ছবিগুলো আঁকা শেষ হলে আমরা আরেকবার ভিডিও করব, তখন আরো সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? এখন এই যে দেখো, এই যে দেখো একবারে শেষ হয়েছে, দেয়াল চিত্রটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে? স্বাধীনতার সূর্যোদয়। তোমাদের এই দেয়াল চিত্রগুলো কেমন লাগছে দেখতে? খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এটা হওয়ার পরে কিন্তু আরেকবার এসে দেখবো, ঠিক আছে মেরিমা? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? 10-এ কত পাবে বলো? 10-এ 10। ঠিক আছে, তোমরা সবাই 10-এ 10 পেয়েছো। খুব সুন্দর দেয়াল চিত্র আমরা এতক্ষণ দেখলাম বন্ধুরা, খুবই ভালো লেগেছে নিশ্চয়ই সবার।